দীক্ষা মানে বীজ দেওয়া। বীজ কোথায় দেওয়া হয়? জমিতে। তো জমিকে হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উর্বর করতে হবে, তারপর বীজ দিতে হবে। যত্র তত্র বীজ দিলে সেই বীজ কি অঙ্কুরিত হবে? তেমনি ভাবে দীক্ষা গ্রহণের আগে শিষ্য গুরুকে পরীক্ষা করবে যে আমি যে তার আশ্রয়ে থাকবো, আমি যে তাকে গুরু রূপে গ্রহণ করব, তিনি গুরু হওয়ার যোগ্য কিনা, তিনি আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে সামর্থ্য রাখেন কিনা। গুরু ও শিষ্যকে পরীক্ষা করবেন। আমি যে তাকে শিষ্য রূপে গ্রহণ করব, সন্তান রূপে গ্রহণ করব, সে আমার সন্তান হওয়ার যোগ্য কিনা, শিষ্য হওয়ার যোগ্য কিনা। আজকাল মানুষ এই বিষয়গুলো জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না। তার পরম্পরা আছে কিনা, তিনি সম্প্রদায় ভুক্ত কিনা, তিনি কোন পরিবার ভুক্ত, তার ভজন প্রণালী কি, এগুলো কেউ জানার চেষ্টা করে না। দীক্ষা নিতে হয় বলেই নিয়ে নিচ্ছে। যে ছেলে বিয়ে করানো হলো, বৌমা অদীক্ষিত, বৌমার হাতে জল খাবে না, তাই গুরুদেবকে সংবাদ পাঠানো হলো। গুরুদেব একটা তালিকা দিলেন যে আগামী রবিবার তোর দীক্ষা, এগুলো নিয়ে আসবি। তারপর গুরুদেব একটা কানে ফু দিয়ে দিলেন। দীক্ষার আগে অসৎ কার্য আমি করতাম, দীক্ষার পরও করছি। দীক্ষার আগে বিড়ি সিগারেট খেতাম, দীক্ষার পরও খাচ্ছি। দীক্ষার আগে অখাদ্য গ্রহণ করতাম, দীক্ষার পরও অখাদ্য গ্রহণ করছি। তাহলে দীক্ষা নিয়ে আমার কি পরিবর্তন হলো? দীক্ষা অর্থ তো দক্ষতা অর্জন করা, দ্বিতীয় জন্ম। তাহলে আমার কি পরিবর্তন হলো? এই জন্য যথার্থ গুরু সহজে দীক্ষা দেবেন না। আপনি নরোত্তম দাস ঠাকুরের জীবনী পড়ুন, দীক্ষা গ্রহণ করতে তিনি কতটা সাধনা করেছিলেন। আপনি শ্যামানন্দ প্রভুর জীবনী পড়ুন, দীক্ষা গ্রহণ করতে কতটা সাধনা করেছিলেন। আপনি লালা বাবুর জীবনী পড়ুন, দীক্ষা গ্রহণ করতে কতটা সাধনা করেছিলেন। আমাদের গোস্বামীগণের জীবনী পড়ুন, দীক্ষা গ্রহণ করতে তারা কতটা সাধনা করেছিলেন। আমরা দীক্ষা গ্রহণ করে অনেকেই গুরুদেবের সঙ্গে আর সম্বন্ধ রাখি না, যথাযথভাবে সন্তানিক করি না। মনে রাখবে, অনবরত যারা সন্তানিক মিস করবে, এক সপ্তাহ যদি করতে না পারে তাহলে তার দীক্ষা বাতিল বলে গণ্য। পুনরায় তাকে আবার দীক্ষা নিতে হবে। ত্রিসন্ধ্যা একদিন যদি সে না করে, 3 বারের মাঝে একবারও যদি সে আহ্নিক না করে, একদিন, 3 বেলা তো আহ্নিক করতে হয়, এক বেলাও করে নাই, তাহলে তাকে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে। এখানে আমরা যারা দীক্ষিত, আমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব দেব। মন্ত্র গ্রহণের পরে মন্ত্রের সঠিক ব্যবহার যে করে না, চঞ্চল মনে অবিশ্বাস হৃদয়ে যদি ওই মন্ত্রকে ধ্যান করে, তাহলে তার অবস্থাটা কুন্তির মতো হবে। দুর্বাসা মন্ত্র দিয়ে গিয়েছিলেন কুন্তিকে, বলেছিলেন বালিকা, চঞ্চল মনে এই মন্ত্র তুমি ধ্যান করিও না, তাহলে জীবনটা দুঃখে ভরে যাবে, মন্ত্রে অবিশ্বাস করিও না। কুন্তি মন্ত্রটা প্রাপ্ত হয়ে ভাবলেন, মন্ত্র ধ্যান করলে যে দেবতাকে আমন্ত্রণ করব, সেই দেবতা আসবেন, আমাকে একটা তার গুণে গুণান্বিত পুত্র সন্তান দান করবেন। মন্ত্রের এত শক্তি, এটা আমার বিশ্বাস হয় না। তাই তিনি চঞ্চল হৃদয়ে সূর্য নারায়ণকে স্মরণ করে মন্ত্র ধ্যান করেছিলেন, মন্ত্র জপ করেছিলেন। সূর্যদেব আবির্ভূত হয়ে বললেন, দেবী তুমি আমায় স্মরণ করেছ, হস্ত প্রসারিত করো, আমার গুণে গুণান্বিত একটা পুত্র আমি তোমাকে উপহার দিয়ে যাচ্ছি। কুন্তি তখন বলেছিলেন, তা হয় না, আমি তো কুমারী, আমার বিয়ে হয় নাই, জগৎ সংসারের মানুষ আমায় কলঙ্ক দেবে, আমার পিতার প্রতিষ্ঠা নষ্ট হবে। আমি তো মন্ত্রের শক্তি সঠিক কিনা আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি চাই না আপনি ফিরিয়ে নিন। সূর্যদেব তখন বলেছিলেন, স্মরণ করো বালিকা, দুর্বাসা তোমায় কি বলে গিয়েছিলেন, মন্ত্র শক্তিকে অবিশ্বাস করিও না, চঞ্চল মনে মন্ত্র ধ্যান করিও না, তাহলে তোমার জীবন দুঃখে ভরে যাবে। কাজেই দুর্বাসার আশীর্বাদ বিফলে যেতে পারে না, মন্ত্রের শক্তি বিফল হতে পারে না। আমার শরীরের তেজের একটা অংশই পুত্রের বক্ষের মাঝে রক্ষা কবচ রূপে আমি দিয়ে গেলাম। এই পুত্র কর্ণ রূপে জগতে বিদিত হবে। এই কবচ কুণ্ডল যতদিন তার বক্ষে থাকবে, কেউ তাকে বধ করতে পারবে না।
পরবর্তী লীলা আপনারা জানেন, কুন্তী সেই ছেলেটাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। এই ছেলেটাকে মহামহিম বিশ্বের সারথী অধিরথ প্রাপ্ত হয়েছিলেন। অধিরথ আর রাধা দুজন সেই সন্তানটিকে বাৎসল্য প্রেমরস দান করেছিলেন। সেই কর্ণ রাধেও নামে জগতে প্রসিদ্ধ হয়েছিলেন। ভাবুন তো কুন্তীর জীবনটা কি হয়েছিল, অনুভব করুন তো, সারাটা জীবন কতটা দুঃখে ভরে গিয়েছিল। চোখের সামনে তার সন্তান, এরপরও তিনি পরিচয় দিতে পারছেন না, ঠিক কিনা? চোখের সামনে তার সন্তান, তার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করছে, তিনি কিচ্ছু বলতে পারছেন না। বিবাহের পর একদিনও তিনি স্বামী সুখ গ্রহণ করতে পারেননি। তার স্বামী ঋষির নিকটে অভিশাপ প্রাপ্ত হলেন, শারীরিক সংসর্গে গেলেই তার মৃত্যু হবে। সারাটা জীবন তিনি তপস্বিনীর ন্যায় জীবন কাটালেন, সংসারে স্বামী সুখ পেলেন না। রাজরানী হয়ে ও বনবাসিনী রইলেন, বনে বনে ঘুরলেন। পরিশেষে নিজের পুত্রের হাতে আরেক পুত্রের হত্যা তিনি দর্শন করলেন। সারাটা জীবন দুঃখে ভরে গেল। অনুভব করুন, দীক্ষাটা ছেলে খেলা নয়। মন্ত্র প্রাপ্তির পর মন্ত্র দেন না করে, মন্ত্রকে যথাযথ যাজন না করে ছেলে খেলা করা উচিত নয়। আপনার জীবন দুঃখ দুর্দশায় ভরে যাবে। এই জন্য দীক্ষা এত সহজ নয়। দীক্ষা নেয়ার আগে প্রস্তুতি নিতে হয়, দীক্ষা নেয়ার আগে অনুশীলন করতে হয়। দীক্ষা নেয়ার আগে জমি যেমন আমরা পরিচর্যা করি, ওই দেখো জমিটা পরিচর্যা পূর্বক তারপর বীজ গ্রহণ করতে হয়। আজকাল কাকে বুঝাবেন এগুলো বলুন? হাটে মাঠে পথে প্রান্তরে দীক্ষা দেয়া চলছে। যত পারিস মানুষ ধর, যত পারিস দীক্ষা দে। যত বেশি শিষ্য হবে সেই গুরুদেবের তত বেশি লাভ, তত বেশি প্রতিষ্ঠা। আমার গুরুর 3 লক্ষ শিষ্য, কেউ কেউ বলে 4 লক্ষ শিষ্য, কি লাভ? তাতে হচ্ছে কি কল্যাণ হচ্ছে জগতের বলুন? আর সেই মন্ত্রের শক্তি দেখুন, তাও তো শাস্ত্রে আছে। মন্ত্রের শক্তির কথাও শাস্ত্রে আছে। যথাযথভাবে যদি কেউ মন্ত্র ধ্যান করতে পারে, তার জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে। এই জন্য যারা মন্ত্র প্রাপ্তি হয়েছি, আমরা মন্ত্রটা যেন যথাযথভাবে ধ্যান করি। মন্ত্রটাকে কখনো আমরা অবিশ্বাস করব না। মন্ত্রকে যথাযথভাবে যাজন করার চেষ্টা করতে হবে। প্রাতঃকালের আহ্নিকটা হচ্ছে সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রাতঃকালে আহ্নিক করতে হবে। যদি কোনো কারণে করতে না পারেন, এরপরে আপনি প্রায়শ্চিত্ত পূর্বক অধিক মন্ত্র ধ্যান করে আপনি আহ্নিক করতে পারবেন। কিন্তু যথাসময়ে যদি আপনি আহ্নিকটা না করেন, আপনি কখনো তার যথার্থ ক্রিয়া প্রাপ্ত হবেন না। মধ্যাহ্নকালের আহ্নিকের সময়, মধ্যাহ্নকালের আহ্নিকের সময় হলো দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে আহ্নিক করতে হবে, মধ্যাহ্নকালের আহ্নিক। সন্ধ্যাকালের আহ্নিকের সময়, গুরুমন্ত্র ধ্যানের সময় সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাকালের আহ্নিক অর্থাৎ প্রার্থনা করতে হবে। 48 মিনিটে মুহূর্ত হয়, মুহূর্ত 30টি বিষ্ণু পুরাণ বললেন। 48 মিনিটে মুহূর্ত, এই মুহূর্তে আপনাকে আহ্নিক সমাপন করতে হবে। মন্ত্র শক্তিকে যদি কেউ অবহেলা করে, তার জীবনে দুঃখে ভরে যায়, আমরা জানলাম। আর মন্ত্র শক্তির যথাযথ যদি কেউ ব্যবহার করে, তার জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়।